হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা এমএস ওয়ার্ডে কীভাবে একটি ট্যাবল অঙ্কন করতে হয়। প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর নিউ অপশনে যাব। নিউ অপশনে গিয়ে আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ওয়ার্ড ফাইল আমাদের ডেস্কটপে চলে আসবে। এই যে দেখেন, ডেস্কটপে চলে আসছে। এটা মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে এটা আমরা ওপেন করব। তাহলে আমরা একটা নতুন পেজ পেয়েছি। এখন আমরা দেখাবো একটি টেবল কিভাবে অঙ্কন করতে হয়। টেবল অঙ্কন করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে ইনসার্ট অপশনে। এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা কোথায় চলে যাব? ইনসার্ট অপশনে চলে যাব। ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে একটা টেবল নামে অপশন আছে দেখেন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকেও আমরা ট্যাবল অঙ্কন করতে পারবো, কিন্তু এখান থেকে আমরা না করে এখান থেকেও এই ইনসার্ট ট্যাবল একটা অপশন আছে, ওখান থেকে আমরা ট্যাবল অঙ্কন করতে পারবো। দেখেন, এখানে হচ্ছে নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোস, তার মানে কলাম কয়টা, রো কয়টা, এটা বলতেছে। আমরা কলাম দিয়েছি 5টা আর রো দিয়েছি মনে করেন 7টা। এখন আমরা কি করব? ওকে দেব। ওকে দেওয়ার সাথে সাথে একটা ট্যাবল চলে আসছে দেখেন। এখানে কলাম হচ্ছে 5টা আর রো হচ্ছে 7টা। যদি আমাদের রো বাড়াতে হয় আমরা কিভাবে বাড়াবো? এই যে শেষের সারিতে গিয়ে একেবারে লাস্ট কলামে আমরা মাউসের পয়েন্টার রাখবো। এরপর কিবোর্ড থেকে আমরা ট্যাব একটা অপশন আছে কিবোর্ডে, ট্যাব ক্লিক করার সাথে সাথে একটা সারি অটোমেটিক বেড়ে যাবে। এই যে দেখেন, আরেকটা বাড়াতে হলে ট্যাব অপশন ক্লিক করার সাথে আরেকটা বেড়ে যাবে। তাহলে ট্যাব দিয়ে আমরা নাম্বার অফ সারি বাড়াতে পারবো। দেখেন বন্ধুরা, দেখেন এখন হচ্ছে আমরা ট্যাবলে কীভাবে লেখালেখি করবো। ট্যাবলে লেখালেখির কাজ করার জন্য প্রথমে আমাদের হোমে চলে যেতে হবে। হোমে গিয়ে এটা সিলেক্ট করতে হবে আমরা কি বাংলা লিখবো নাকি ইংরেজি লিখবো, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি বাংলা লিখি, এই যে এটা সিলেক্ট করতে হবে, এই অপশনটা সিলেক্ট করতে হবে। এটার নাম হচ্ছে সতুনি এমজি, সতুনি এমজে, এটা সিলেক্ট করতে হবে। আমি জাস্ট কয়েকটা লাইন লিখে দেখাচ্ছি বন্ধুরা। মনে করেন এখানে হবে ক্রমিক নাম্বার, একটু জুম দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। মনে করুন এখানে হচ্ছে, এখানে হবে ক্রমিক নাম্বার, এখানে হবে নাম, নাম, আর এখানে হবে মনে করো রোল নাম্বার, আর এখানে হবে মনে করেন বিষয়, আর এই কলামে হবে মনে করেন, সরি বিষয়টা ভুল হয়ে গেছে, আর এখানে হবে মন্তব্য মনে করেন। মন্তব্য। তাহলে মূলত টেবল এভাবে অঙ্কন করা হয়। এবং টেবল লেখালেখির কাজ করার জন্য আমরা প্রথমে বাংলা লিখবো নাকি ইংরেজি লিখবো এটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর লেখালেখির কাজ করবো আমরা। এভাবেই মূলত একটা টেবলের কাজ করা হয়। এই যে দেখেন বন্ধুরা, সেগুলো আমরা মাঝখানে নিয়ে আসবো এই লেখাগুলো। তো লেখাগুলো মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের প্রথমে বোল্ড করবো। বোল্ড মানে হচ্ছে বি, এই যে এখানে একটা বি অপশন আছে দেখেন, এই বিটা ক্লিক করার সাথে সাথে এটা মানে বোল্ড হয়ে যাবে, অর্থাৎ কালো হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। এরপর এখানে একটা অপশন আছে দেখেন, এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা জাস্টিফাই। তাহলে আমরা মাঝখানেরটা ক্লিক করবো। মাঝখানেরটা ক্লিক করার সাথে সাথে এগুলো মাঝখানে চলে আসবে। তাহলে বন্ধুরা আজ এতটুকু, সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।